তো এই তো মানে বিষয়টা হচ্ছে যে আমরা এখন যখন একটা ভালো যারা সাস্টেনেবল জায়গায় চলে গেছে বা ভালো বিজনেস করতেছে তাদের যখন একটা ভিডিও আসে বা তাদের যখন একটা পডকাস্ট আসে আমরা কিন্তু খুব আগ্রহ নিয়ে মানে সেটা অপেক্ষা করি বা দেখি বা শুনি। এটার কারণটা হচ্ছে যে আমরা জানতে চাই আসলে যে তারা যে আজকে একটা ভালো জায়গায় আসলো কিভাবে আসলো, তাদের জার্নিটা কি কিরকম ছিল, তাদের স্ট্রাগল গুলো কিরকম ছিল। তো সেম ভাবে হচ্ছে আমাদের এই যে জার্নিটা, বর্তমান যে জার্নিটা, এই যে ধরেন এই মুহূর্তে আমি বিজনেসে আসি নাই, বিজনেস করব একটা চিন্তা হয়েছে আমার ইসের মধ্যে। এখন এই জায়গা থেকে একটা সময় আমি মোটামুটি একটা সাস্টেনেবল বিজনেসে চলে গেছি বা একটা বিজনেস অটোমেশন করে ফেলছি। এই যে জার্নিটা মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু আমাদের একটা প্রবলেম আসে, আমরা প্রবলেম গুলো সলভ করি। আমাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, ডিপ্রেশন গুলা মানে নিজের যে ডিপ্রেশন কাজ করে সেই ডিপ্রেশন গুলোও হচ্ছে নিজেরই নিজেরই সলভ করা লাগে। অনেক সময় আমরা অনেক সাথে হেল্প নেই যে ভাই প্রবলেমের মধ্যে আছে কিভাবে সলভ করব। তো এই জিনিসগুলাই একটা সময় গল্প হবে। এখন এই গল্পটা বলার জন্য একটা স্টেজ লাগবে, একটা জায়গা লাগবে যেন আপনার গল্পটা যেন মানুষ শুনে। এজন্যই হচ্ছে আমাদের মিট আপে আমরা প্রত্যেকের কাছে মাইক হ্যান্ড ওভার করছিলাম। প্রত্যেকে যেন স্টেজে আসা শুরু করে এবং প্রত্যেকে যেন কথা বলতে পারে এবং প্রত্যেকে যেন প্রত্যেকের স্টোরিটা একটা সময় শেয়ার করতে পারে। তো এরকম অনেক কিছুই আমরা আসলে নিয়ে আসবো ধীরে ধীরে। প্রত্যেকটা মানে যে জিনিসগুলো আমাদের বিজনেসের জন্য আসলে প্রয়োজনীয়, এই প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। হয়তো দেখা গেছে যে আমি কথা বলতে পারি না বা আমি একটা কন্টেন্ট জেনারেট করব, সেই কিভাবে করব সেই আইডিয়াটা আমার মধ্যে নাই, কিংবা আমি অ্যাড রান করবো সেটা আমি পারি না। এই জিনিসগুলো পারি না, এটা কোনো সমস্যা না। এটা পারতে হবে। পারাটা সম্ভব হচ্ছে তখনই যখন হচ্ছে আমরা ট্রাই করব, আমরা প্র্যাকটিস করব বা শেখার চেষ্টা করব। এখন তো শেখার অফুরন্ত জায়গা আছে, শেখার কোনো আসলে একটা সময় যে লিমিটেশনটা ছিল এখন সেইটা নাই। এইটা শিখতে হবে। আরেকটা হচ্ছে বিজনেস করতে গেলে প্রতিনিয়ত প্রত্যেকটা স্টেপে স্টেপে বাধা আসবে। এই জায়গাটায় আপনাদের জন্য একটা সবচেয়ে আপনার প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আপনারা নিজেরাই এই প্রবলেম গুলো সলভ করতে 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 আগাচ্ছেন। ধরেন আপনি 10টা সেলসে যাবেন, এখন 10টা সেল নিয়ে আসার জন্য আপনি জানেন যে আমার কি করতে হবে। এখন 10টা সেলে যাওয়ার পর আপনি 20টায় যাবেন, 20টা থেকে 50টায় যাবেন, 100টায় যাবেন। আপনি নিজে এগুলো করতে করতে আপনি যাচ্ছেন। যাওয়ার পরে এরপরে হচ্ছে যদি কখনো কোনো কারণে আপনার বিজনেসটা হচ্ছে মানে সাময়িক বাধা হয়, যে অনেকগুলো বাধার কারণ হইতে পারে। আপনার বিজনেস ম্যানেজার চলে যাইতে পারে, অ্যাড অ্যাকাউন্ট চলে যাইতে পারে, আপনার ল্যান্ডিং পেজে প্রবলেম হইতে পারে, প্রবলেম প্রোডাক্টে প্রবলেম হইতে পারে। এখন এই যে প্রবলেম গুলা, যেহেতু আপনি জিরো থেকে একটা জায়গায় আপনি ছিলেন, 100 সেল বা 200 সেল বা 500 সেলে ছিলেন, আপনি নিজে ওইটা নেতৃত্ব দিয়ে আসছেন, তার মানে আপনার কাছে কিন্তু ওই জায়গাটা যাওয়াটা খুব বেশি কিন্তু প্রবলেম না। এখন এজন্য হচ্ছে প্লাস পয়েন্ট যে প্রবলেম গুলো যখন নিজে সলভ করতে 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 আগাবেন, আপনি একটা জায়গায় আটকে গেলে আপনি অন্য কারো হেল্প নিতে পারেন, সেটা আলাদা বিষয়। বাট আপনার কাছে জানা হচ্ছে, তখন কিন্তু আপনি যে কোনো প্রবলেমই কিন্তু হচ্ছে ওভারকাম করতে পারবেন। এখন এটার জন্য সবসময় বলি সেই যেটা সেটা হচ্ছে যে আপনার যখন একটা স্ট্রং ডিসিশন থাকবে, মানে অনেক স্ট্রং ডিসিশন থাকবে। ধরেন আজকে আমি পিরোজপুরে আসবো, মানে আজকে আমি বাড়িতে আসবো, আমি সাধারণত বরিশালের লাইনে আসি। বরিশালে অ্যাভেলেবেল এসি গাড়ি পাওয়া যায় বা লঞ্চে আসলেও মোটামুটি খুব ভালোভাবে আসা যায়, লাক্সারিয়াস ভাবে আসা যায়। বাট আমার হচ্ছে আমি আজকে পিরোজপুরের রুটে আসবো না, এখন ঘুরে মানে ওই পিরোজপুরের রুটে আসবো, বরিশালের রুটে আসবো না। এখন আমি যখন অনলাইন সার্চ করলাম দেখি যে কোনো এসি গাড়ি নাই। এসি গাড়ি হচ্ছে 3:30টায়। 3:30টায় যদি আমি আসি পিরোজপুরে, আমার যে কাজ সেটা শেষ করে আমি আর আজকের এই লাইভে অ্যাটেন্ড করতে পারবো না। এখন মানে আমার মাথার মধ্যে এটাই চলতেছিল যে এই গরমে, এবং আজকে কিন্তু ঢাকাতে প্রচন্ড গরম ছিল, যে এই গরমের মধ্যে আমি নন এসি বাসে আসবো কিভাবে। সাধারণত চলা হয় না নন এসি বাসে, তারপরও আমার আসতে হবে, এটার বিকল্প কোনো কিছুই নাই। আমি কিন্তু আসছি, যেভাবেই হোক আমি আসছি, সেই কাজ বাজ কমপ্লিট করে এখানে এসে লাইভে কিন্তু এখানে এখন আছি। আর বিষয়টা হচ্ছে যে আপনার এরকম অনেক বাধা আসবে।
কিন্তু আপনার কাছে যখন স্ট্রং একটা কারণ থাকবে, আপনি এবং আপনার ডিসিশন থাকবে যে না আমার এটা এনিহাও আমার যে কোনো মূল্যেই বা যে কোনো কিছুর বিনিময়ে আমার এই জায়গাটায় যেতে হবে বা আমার এটা কিছু করতে হবে, তখন কিন্তু আপনার এই যে যতটাই মানে আপনি আনকমফোর্ট থাকেন না কেন, আপনার কাছে এটা প্রবলেম মনে হবে না। মানে ডিসিশনটা আপনার মধ্যে থাকতে হবে। এখন দেখেন আমি এর আগেও অনলাইন বিজনেস করার আগেও কিন্তু অনেক বিজনেস করছি। সেই 2000 ধরেন আপনার 8-9 সাল থেকে বিভিন্ন একেবারে শুরু করে এক অনলাইন বিজনেসের পাশা আগে অনেক বিজনেস করা হয়েছে। মোটামুটি অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে। কেন জানি আমার কাছে মনে হয় যে অনলাইন বিজনেস তুলনামূলক অনেক সহজ, এবং এটা চাইলে এখান থেকে আনলিমিটেড একটা ইনকাম করার, খুব কম সময়ে অনেক বেশি ইনকাম করার একটা অপরচুনিটি আছে, এবং সেই ইনকামটা হচ্ছে হালাল ভাবে করার একটা অপরচুনিটি আছে। এইটা একটা বড় একটা অ্যাডভান্টেজ। অবশ্যই আপনাকে অনেস্ট হইতে হবে। সবসময় বলি যে এমন কোনো প্রমিস করা যাবে না যে প্রমিসটা রাখা আপনার পক্ষে সম্ভব না। আপনার প্রোডাক্ট যতটুকু কাজ করে আপনার জন্য অনেক কঠিন হবে, কারণ মার্কেটে যে সবাই চোখ বন্ধ করে কন্টেন্ট করতেছে, বাট আপনি যতটা পারেন আপনি অনেস্ট ভাবে আপনি বিজনেসটা হচ্ছে ডেভেলপ করেন ধীরে ধীরে। এখন আপনার এইটা দেখেন, আজকে যারা অনেক ভালো করতেছে 2-4 বছর আগে কিন্তু এই ভালো অবস্থানে ছিল না। যারা বর্তমানে 500-1000 পার্সেল দিচ্ছে, 2-4-5 বছর আগে কিন্তু তারা ভালো অবস্থানে ছিল না, চেষ্টা করছে, প্রচুর পরিমাণ চলে আসছে। ওই যে এখন আপনারা চেষ্টা করতেছেন, বিভিন্ন ভাবেই চেষ্টা করতেছেন। এখন আরো চেষ্টা, এই চেষ্টাটা আরো অনেক বেশি করতে হবে। মানে প্রয়োজনের তুলনায় একেবারে যে 100% আমরা চেষ্টা করতেছি বিষয়টা এমন না। যে মানুষের যদি সবচেয়ে বড় কোনো বাধা থাকে সেটা কিন্তু কমফোর্ট জোন। মানে আমাদের এন্টারপ্রেনারদের জন্য হচ্ছে কমফোর্ট জোন, এটা আমার নিজেরও। এখন বিষয়টা হচ্ছে যে আমরা মোটামুটি কমফোর্ট জোনকে মেনটেন করে এরপরে বিজনেস করতেছি, বাট 2-3 বছরের জন্য একেবারে ডেডিকেটেড কাজ করেন। একেবারেই হচ্ছে ওই যে বলছিলাম যে অনলাইন বিজনেস কেন করবেন, এইরকম কারণ বের করেন, এবং হচ্ছে ডিসিশন বের করেন যে আপনি মানে ডিসিশন ফাইনাল করেন নিজের সাথে নিজের, যে আমি এই বিজনেসটা করবই। এটা সত্যি কথা যে ভাই অন্যান্য অনেক বিজনেস চাইতে এই বিজনেসটা তুলনামূলক অনেক সহজ। আমি এই যে রিয়েল এস্টেট শুরু করলাম, এখন কিন্তু আমরা বিভিন্ন প্রবলেম ফেস করতেছি। মানে রিয়েল এস্টেটটাও সহজ বা আমাদের জন্য সহজ, কিন্তু তারপরও মনে হচ্ছে যে সবচেয়ে বেশি সহজ হইলো অনলাইন ব্যবসা, যেখানে অ্যাড দিলে অর্ডার আসতেছে, যে কোনো ওয়েতেই অর্ডার আসতেছে। এই জন্য ভালো একটা জায়গায় আসছেন। অনেকে দেখেন ড্রপ শিপিং করে, তারপরে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন এই অনলাইন ডিজিটাল মার্কেটের এইসব গুলোর মধ্যেও হচ্ছে বিভিন্ন ইস্যু কিন্তু আছে। অনেকে ওয়েব ডেভেলপার বা অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখবেন যে ওই যে আনলিমিটেড যে একটা অপরচুনিটি, ওই আনলিমিটেড অপরচুনিটি এটা নাই। এজন্য হচ্ছে ট্রাই করেন যে আপনার যে বিজনেস যেহেতু চলে আসছেন, এখন এই বিজনেসটাকে কিভাবে দ্রুত একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। নাম্বার ওয়ান হলো ডিসিশন, নাম্বার দুই হলো একটা ভালো যদি প্রোডাক্ট থাকে, আপনি খুব সহজে কিন্তু আগেই যেতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আহ, ভালো প্রোডাক্ট পাওয়ার পরে আপনার ভালো কিছু কন্টেন্ট করা লাগবে। এবার হচ্ছে যে আমাদের যে মিট আপেও আমি কয়েকজনের সাথে আমার কথা হয়েছে যে ভাই আমি কন্টেন্টে একটু প্রবলেমের মধ্যে আছি। কন্টেন্টের ব্যাপারে আমাদের কিন্তু ক্লাস আছে, মানে ভিডিও আছে, বা আমরা বিভিন্ন সময় লাইভে কথা বলি। সেদিনকে মিট আপেও কন্টেন্টের উপরেই ছিল। এখন দেখেন মেইন প্রবলেম গুলো হইলো যাদের সাথে অনেক সময় হয়, এখন তারা আসলে রেগুলার না, আমাদের ভিডিও গুলো হয়তো তারা নিয়মিত দেখে না বা লাইভে ঠিক মতো আসে না। এখন ভিডিও যদি না দেখে বা লাইভে যদি ঠিক মতো না আসে, তাহলে কিন্তু প্রবলেমের জায়গায় থাকবে, প্রবলেমটা কিন্তু সলভ হবে না। এই জায়গাগুলো আসতে হবে। আমি কিন্তু সব কাজ বাদ দিয়ে এই একটা দিন কিন্তু হচ্ছে মেনটেন করার ট্রাই করি, যে আপনাদের সাথে এই একটা দিন হচ্ছে আমি যতটুকু পারি আমি শেয়ার করব। আর ভালো কিছু প্ল্যান আছে, এগুলো শেয়ার করব। তাহলে ভালো যদি প্রোডাক্ট প্রথমেই যদি সিলেক্ট করতে পারেন, অনেকে চায়না প্রোডাক্টের দিকে ফোকাস আছে। এটা আমি কখনোই নেগেটিভ বলি না যে ভাই চায়না না, বাট আপনার যদি মোটামুটি ভালো একটা আপনার থাকে, আপনার ভালো একটা বাজেট থাকে, তারপরে হচ্ছে এবং আপনার যদি ভালো কিছু সাপ্লায়ার থাকে, সেই ক্ষেত্রে আপনার চায়না প্রজেক্ট নিয়ে আগাইতে পারেন। কিন্তু আপনার যদি ফার্স্ট হচ্ছে বাংলাদেশের কোনো প্রোডাক্ট নিয়ে আগাইতে পারেন, সেটা যে কোনো আইটেম হইতে পারে, এবং আপনার সোর্সিং ক্লিয়ার থাকে মোটামুটি কম বাজেটের মধ্যে, তাহলে আপনার ফার্স্ট প্রোডাক্ট হিসেবে কিন্তু এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট হবে, বা ফার্স্ট প্রজেক্ট হিসেবে ভালো একটা হবে। কারণ
চায়না প্রজেক্ট অনেক সময় আপনারা টাকায়ও মানে আপনারা না করতে পারেন, এফোর্ট না করতে পারেন, অনেকগুলো আছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্টের সেল উঠাইছেন, এখন এই প্রোডাক্টটা নাই। আমি কিন্তু আপনার নেগেটিভ করতেছি না, আমি আপনার যেটা বাস্তবতা, এই ধরনের প্রবলেম গুলো হইতে পারে। আপনারা যদি চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এগুলো মাথায় রাখবেন। সোর্সিং ক্লিয়ার থাকতে হবে, কিছু রিজার্ভ ফান্ড লাগবে, আর 2-3টা সোর্সিং থাকবে, তাহলে আপনারা করতে পারবেন। আমাদের অনেকেরই ফান্ডের প্রবলেম আছে। এই যে পরশুদিন রাতেও আমাদের অফিসে আমাদেরই গ্রুপের একজন ভাই আসছিল, উনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। তো মোটামুটি আমি হিসেব করে দেখলাম প্রায় 5 লাখ টাকার মতো ওনার ক্যাশ ইন হ্যান্ড লাগবে এই প্রজেক্টটা যদি দাঁড় করাইতে যায়। এখন আমি জানি না ওনার কাছে কি পরিমাণ বাজেট আছে, বাজেট থাকলে উনি করতে পারবে, সমস্যা নেই। এখন অনেকের আছেন যে ভাই আমি 50,000 টাকার মধ্যে বা 1 লাখ টাকার মধ্যে শুরু করব, এগুলা করতে পারেন। এগুলা অনেক ভেষজ আইটেম বা বিভিন্ন হাউস হোল্ড প্রোডাক্ট, ভেষজ আইটেম এবং হাউস হোল্ড প্রোডাক্ট, এগুলো নিয়ে যদি কাজ করেন খুব কম 1 লাখ টাকার মধ্যে বা 50,000 টাকার মধ্যেও ধীরে ধীরে বিজনেস রান করে স্কেলিং করা সম্ভব, যদি এই জিনিসগুলোর মধ্যে হয়। আর একটা বিষয় যে আমরা অনলাইন বিজনেস আসার পরে যে জিনিসটা আমাদের দরকার ছিল, ধৈর্য। আমাদের কিন্তু ধৈর্য মোটামুটি খুব কম, ইনস্ট্যান্ট রেজাল্ট পাই। এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, একটু লেগে থাকতে হবে, লং টাইমের একটা মেন্টালিটি রাখতে হবে যে আমি 3 বছর এই টাইমে এইভাবে কাজ করব টানা, বা 4 বছর এইভাবে কাজ করব, এরপর আমার দেখবো যে কি অবস্থা। তবে এইটা না যে আপনার হচ্ছে না, ওই যে আপনার একটা প্রোডাক্ট আপনার সেল উঠাইতে পারতেছেন না, সেটা নিয়ে তারপর ওইটা নিয়ে ঘাটাঘাটি করবেন, বিষয়টা এমন না। যদি একান্তই দেখেন যে আপনার সেল আসতেছে না, আপনার ওখানে তো অবশ্যই করতে হবে। আচ্ছা, কাকুলি আপু মনে হয় করতে পারতেছে না, কেউ একজন পারলে গ্রুপে একটু হেল্প করেন ওনাকে। আচ্ছা, এরপরে আপনার মানে একটু ধৈর্য নিয়ে লেগে থাকা, 2-3টা বছর ধৈর্য নিয়ে লেগে থাকা, কমফোর্ট জোন থেকে একটু বের হয়ে আসা। এখন বিজনেসটা তো একেবারে সহজ, আসলেই অরিজিনাল। আপনি অন্য যে বিজনেস করেন না কেন, আপনি ট্রেডিশনাল অফলাইন যে বিজনেস করেন না কেন, তার চাইতে অনেক বেশি সহজ অনলাইন ব্যবসা। এখন এখানে ওই ভালো একটা প্রোডাক্ট লাগবে আর আপনার ভালো কিছু কন্টেন্ট লাগবে। কন্টেন্টটা নিয়ে আমরা একেবারেই ডিপ ডাউন, মানে টপিক ওয়াইজ ধরে 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 আমরা করতে চাচ্ছি যে মানে একটা কন্টেন্টের মধ্যে কত ভাবে ঢোকা যায় এবং কন্টেন্টকে কত ভাবে নিয়ে কাজ করা যায়, এবং বর্তমানে কন্টেন্টের কত ধরনের ভেরিয়েশন আছে। আর আমরা এআই নিয়ে ক্লাস করব। আমাদের যে অফিসে আপনারা যারা মিটআপে ছিলেন, অনেকে পরিচিত হয়েছেন শোয়েবের সাথে, আমাদের যে অফিসিয়াল টিম মেম্বার। তো ও এআই এর কন্টেন্ট খুব ভালো করে। আমি ওকে কিছুদিন আগে বলছিলাম যে আমার তো মডেল টডেল ঝামেলা, আমাকে একটু এআইটা একটু দেখাই যেত কি অবস্থা। ও বলছে ভাই আমি আপনারা দেখাই দিব, আপনি কোনো সমস্যা নেই, নিজে নিজে বানাইতে পারবেন। পরে আমি অন্য একটা সিস্টেমে আপনার ট্রাই করছিলাম, একেবারে একটা ভিডিও দেখেই সাথে সাথে একটা ই রান করতে, মানে ভিডিও তৈরি করতে পারছিলাম 10 সেকেন্ডে। এখন আপনি 30 সেকেন্ড করলে 10 সেকেন্ড 10 সেকেন্ড এরকম 3টে ভিডিও আপনি অ্যাডজাস্ট করে ফেললেই করা যায়, মানে মারাত্মক লেভেলের কাজ করা যায় এআই থেকে। তা আমি চেষ্টা করবো ওকে দিয়ে একটা সেশন নেওয়া হইতে, এবং ওই ক্লাসটার পরে আপনারা যেন নিজেরা নিজেরা এআই দিয়ে ভিডিও বানাইতে পারেন। বা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। তারপরে আমাদের এখানে একটা সেশন থাকবে এআই নিয়ে, এরকমই। মানে আমার এখন প্ল্যান যে 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 বিষয়ে এক্সপার্ট, তাকে সেই বিষয়ে আমরা এখানে লাইভে নিয়ে আসব, তার কাছ থেকে আমরা পরামর্শ নিব বা ইনফরমেশন নিব। সবার একেবারে মাস্টার হওয়ার প্রয়োজন নাই এক বিষয়ের উপরে, ঠিক আছে? এখন আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে লং টাইম যে বিজনেসটা করব, লং টাইমের বিজনেস, মানে আপনার কাস্টমার যেন রিপিট পারচেস করে এরকম প্রোডাক্ট বা এরকম সার্ভিস নিয়ে আপনি যখন আগাবেন। আপনার ফার্স্ট সেলে যদি খুব বেশি আপনার প্রফিট নাও হয়, তারপরও দেখবেন যে আপনি রিপিট সেলের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ সেল জেনারেট করতে পারতেছেন। বা লং টাইম আপনার কাছে যদি 1 লাখ 2 লাখ ডাটা থাকে, আপনি একটা সময় অ্যাড না চালিয়েও কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। তো এই জন্য লং টাইমের বিজনেস চিন্তা করতে হবে, লং টাইমের প্রোডাক্ট লাগবে। আর এই মুহূর্তে বিজনেস করার জন্য সবচেয়ে মেইন যে বিষয়টা, মেইন যে সাবজেক্টটা, সেটা কন্টেন্ট। এজন্যই আমরা কন্টেন্ট নিয়ে আমাদের যে নেক্সট ক্লাস,
আমরা কন্টেন্ট নিয়ে একেবারে ডিপ ডাউন হচ্ছে এখানে কাজ করব। হ্যাঁ, মানে একটা কন্টেন্টকে হচ্ছে কত ভাবে ঘোরানো যায়, একটা কন্টেন্টের কত ধরনের ভেরিয়েশন আছে। অনেক সময় একটা কন্টেন্টকেও কিন্তু 5 ভাবে 10 ভাবে ঘোরানো যায় একটা টপিকের উপরেও কিন্তু। তারপরে হচ্ছে মানে ভালো কন্টেন্ট কিভাবে তৈরি করা যায়, এরকম অনেকগুলো ফিচার নিয়ে আমরা কাজ করব। ভিডিও, ইমেজ, মানে ভিডিও কন্টেন্ট পাশাপাশি হচ্ছে ইমেজ কন্টেন্ট, এগুলো নিয়ে আমরা কাজ করব। মানে এরকম অনেকগুলো টপিক হচ্ছে আসলে আছে। তারপরে অনেক সময় দেখা গেছে এরকম যে আপনার প্রোডাক্ট অনেক ভালো, এখন আপনি কন্টেন্টও করছেন বাট আপনার সেল আসতেছে না, এইটার কারণ কি? এই জিনিসগুলো নিয়ে আমরা মানে এরকম অনেকগুলো টপিক আসলে রেডি করা হচ্ছে। কন্টেন্টের একেবারে ডিটেল, মানে ডিপ ডাউন পোস্টমর্টেম, যে কন্টেন্টের উপরে যেন আর না লাগে। যেরকম আমরা অ্যাডে করছিলাম, অ্যাডস এর ক্ষেত্রে অ্যাডস এ মোটামুটি অনেকে অনেক ক্লিয়ার হয়েছেন এবং ভাল লাগে আসলে। আমরা তো কেস স্টাডি নেই না, কিন্তু যখন কেউ মেসেজ করে যে ভাই রেজাল্ট আসতেছে বা ভালো করতেছি বা চেষ্টা করতেছি, আমাদের এখান থেকেও যারা আছে দেখেন, যারা লাইভে ছিল নিয়মিত, অনেকে ভালো কাজ ভালো করতেছে। তো এই জিনিসগুলাই এখন হচ্ছে যে যদি আমরা একেবারে ডিপ ডাউন শিখতে পারি, তাহলে আমাদের এগুলা একেবারে ইজি। অনেকগুলো টপিক রেডি করা হয়েছে, আর কিছু জিনিস আমরা শেয়ারও করছিলাম আমাদের মিটআপে। টোটাল বিষয়গুলো নিয়েই হচ্ছে কন্টেন্টের ডিপ ডাউন হচ্ছে আমরা ক্লাস একেবারে নেক্সট উইক থেকে করব। এখন আপনাদেরকে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমি বলছিলাম যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমাদেরকে জানাইলে ওই বিষয়গুলোর উপরে আমরা আপনার হচ্ছে বানাবো, ভিডিও বানাবো বা যে সলিউশন আছে ওগুলো দিব। নাম্বার 2 হলো আমরা মেসেঞ্জার গ্রুপে মোটামুটি অ্যাক্টিভ আছি। আমরা আমাদের যে মেইন গ্রুপ, আমাদের এখন যে রাইটওয়ে ক্লাবের যে ফেসবুক গ্রুপটা, এই গ্রুপটাই আমাদের অ্যাক্টিভিটি দিবে। এখন এখানে কেন, ধরেন আমি একটা প্রশ্ন করলাম, প্রশ্নের নিচে যত আলোচনা ওইখানেই কিন্তু ওই পোস্টের কমেন্টেই কিন্তু হবে। এর মানে কি হবে জানেন, পরবর্তীতে যারা এই গ্রুপে জয়েন করবে তারা এই জিনিসগুলো দেখে ধীরে ধীরে ওখান থেকে অনেক সলিউশন নিতে পারবে, যেটা আমাদের মেসেঞ্জারে কিন্তু হয় না। এজন্য হচ্ছে ফেসবুক গ্রুপে হচ্ছে আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। আর মেসেঞ্জারে আমাদের আর্জেন্ট যদি কোনো কিছু থাকে, মেসেঞ্জার গ্রুপটা আমরা একেবারেই প্রাইভেট, আমরা আর কাউকেই অ্যাক্সেস দিব না। আমাদের যারা আছে, আমাদের নতুন যারা আসবে তাদেরকে আমরা অ্যাক্সেস দিব হচ্ছে প্রাইভেট যে ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপটাতে। এরপরে হচ্ছে বিষয়টা হচ্ছে দেখেন, আমরা ওই কোর্সটাকে ফ্রি করে দিছি। কোর্সটাকে ফ্রি করার কারণ হলো প্রচুর পরিমাণে মানুষ এখনো এই সেক্টরে আসতেছে, তারা বিভিন্নভাবে প্রতারিত হইতেছে এবং ফ্রাস্ট্রেশনে পড়তেছে। আমাদের জায়গা থেকে যদি আমরা সামান্য উপকার করতে পারি একটা কোর্স ফ্রি করে দেওয়ার মাধ্যমে, আমরা করে দিব। এটা আমাদের এখানে কোনো নাই। এখন এটা ঠিক আছে যে ভাই ফ্রি ক্লাসের ভ্যালু দেয় না, এইটি এগুলো একেবারেই রাইট। আমাদের সবার ক্ষেত্রে তো প্রয়োজন নাই। আমরা তো এই বাংলাদেশের সব এন্টারপ্রেনারকে সাকসেস করার দায়িত্ব নিতে পারবো না। আমাদের খুব বেশি দরকার নেই, আমাদের তো একটা লিমিটেশন আছে যে আমরা এই পরিমাণ মানুষের সাথে কাজ করব। ফ্রি থাকলো, এবং আমি ওখানে বলে দিচ্ছি যে ভাই, যে আমাদের জন্য, আমাদের গ্রুপ মেম্বারদের জন্য দোয়া করবেন সবাই, ঠিক আছে? করলে করলো, না করলে না করলো। আপনি যত বেশি ভালো কাজ করবেন, আপনার বিজনেসে তত বেশি বরকত আসবে, আপনি তত বেশি বেনিফিট পাবেন। এটা কারো কাছে চাওয়ার প্রয়োজন নেই, এটা গড গিফটেড, অটোমেটিক আসবে। এজন্যই আমরা ফ্রি করে দিছি, যে ঠিক আছে মানুষের উপকার হোক। মানুষ, কারণ অনলাইন বিজনেস যারা আসে কয় টাকায় বানিয়ে আসে, মানে আমি এখন পর্যন্ত অনেককে দেখি নাই যে অনেক বেশি বড় বাজেট নিয়ে আসছে। ছোট ছোট বাজেট নিয়েই কিন্তু আসে। এখন দেখা গেছে তার টোটাল বাজেট হলো 1 লাখ টাকা, সে কোর্স করে ফেলছে 50,000 টাকা। কোর্স করার পরে বলছে যে আপনার অ্যাডে লাগবে $500, প্রোডাক্ট লাগবে 20,000 টাকা, আর এই লাগবে সেই লাগবে, আর দেখা গেছে তার কাছে টাকা নাই। আমরা জাস্ট এই জায়গাটাই, আর কোনো কিছুই না, যে ঠিক আছে আমরা যতটা পারি। এটা আমি না, এটা আপনাদেরও, আপনারাও হেল্প করবেন। একটা লোক হেল্প চাইছে, একটা লোক দেখা করতে চাইছে, বা কোনো একটা বিষয় আপনার কাছে সমাধান আছে, আপনি দেন, দেখবেন ওই ইউটার্ন হয়ে আপনার বিজনেসে চলে আসবে। আবার আপনি যখন খারাপ ব্যবহার করবেন বা কিছু করবেন, ওটাও আপনার ইউটার্ন করে আপনার কাছেই আসবে। এজন্য হচ্ছে আমরা ই করে দিছি। কে এখান থেকে ভ্যালু নিবে বা নিবে না, এটা তাদের বিষয়। আমরা তো আমাদের জায়গা থেকে অনেক বড় একটা অপরচুনিটি দিচ্ছি। একেবারে আমাদের সেই নভেম্বর থেকে এই জুলাই পর্যন্ত একটা জার্নি তাদের সাথে শেয়ার করতেছি। এবং এই ক্লাসগুলো যদি তারা করে, এটা অনেক সাজানো গোছানো ক্লাস, ভিডিওগুলো যদি দেখে তাহলে তাদের বাইরে
শক্ত হবে নাকি, এখন ডিসিশন তাদের। আমরা আমাদের এখানে যতটুকু আসলে করার দরকার ছিল আমরা করে দিছি। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করব, টোটাল কন্টেন্ট গুলো নিয়ে আমরা শিখবো। কন্টেন্টের একেবারেই ডিপ ডাউনে যাব। এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এগুলো আমাদেরকে জানাবেন। আপু আজকে এক আপু হচ্ছে অ্যাকাউন্টস এর ব্যাপারে হচ্ছে কোশ্চেন করছিল, আপু হচ্ছে যে কোনো কারণে নাই। অ্যাকাউন্টসটা তো অনেকভাবেই রাখা যায়। অ্যাকাউন্টসটা আপনি চাইলে আহ প্রথমে একেবারে খাতা কলমে রাখতে পারেন। খাতা কলমে কিভাবে, আপনার এক সাইডে হচ্ছে আয়, এক সাইডে হচ্ছে ব্যয়। আপনি মানে ছোট যদি পার্সেল যদি কম যায় আপনি এইভাবে রাখতে পারেন খাতায় একটা। আপনার এটা আমি আমি অনেক দীর্ঘদিন আমার হচ্ছে এই যে অ্যাকাউন্টস এর এগুলো খাতা আছে। খাতাগুলো হচ্ছে নাম হচ্ছে কিছু কিছু জিনিস নাম আছে, আমি নামগুলো ভুলে গেছি। আপনার ক্যাশবুক, আমি একটা ক্যাশবুক খাতা ব্যবহার করতাম। এক সাইডে আমি আয় দিতাম, আমার যে ইনকাম হচ্ছে ওইগুলো আমি লিখতাম, এক সাইডে আমি ব্যয় লিখতাম। মাস শেষে আমি টান দিতাম কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে। এরপর আমি একটা সামারি করতাম যে আমার অ্যাডে গেছে কত টাকা, প্রোডাক্টে গেছে কত টাকা, আর আদার্স আদার্স বিভিন্ন জায়গায় আমার কত টাকা গেছে। আপনি চাইলে এভাবে শুরু করতে পারেন শুরুতে। এর পাশাপাশি আপনি সেম কাজটা আপনি এক্সেলেও করতে পারেন, যেটা আমি খাতা কলমে না, আমি গুগল ড্রাইভে আমি একটা এক্সেল শিটে আমি এই জিনিসটাকে মেনটেন করবো। আপনার এক সাইডে হচ্ছে আয়, এক সাইডে হচ্ছে ব্যয়। এটা আপনি চাইলে এভাবে করতে পারেন। এরপর আপনার পার্সেল যদি বেশি যায় 50 বা 100, তখন আপনি একটা সফটওয়্যার মেনটেন করতে পারেন। সফটওয়্যার গুলো তো প্রত্যেক মাসে বা বছরে একটা ইয়ারলি ফি আছে, তখন আপনারা চাইলে এগুলো করতে পারেন। আর আমি চিন্তা করছি আমি আপনাদের জন্য ওই যে ইঞ্জিনিয়ার, আপনারা তো সবাই চিনেন, ওনাকে বলবো যে ভাই শুধু এই অ্যাকাউন্টস রাখার জন্য একটা সফটওয়্যার তৈরি করে দেন। এটা আমি ওনাকে আজকে রাতে বলবো যে ভাই শুধুমাত্র একটা সফটওয়্যার তৈরি করে দেন, আপনারা ওইটা অ্যাকাউন্ট করে দিলাম, আপনারা ওইখানে ব্যবহার করতে পারবেন। এটা দেখি আমি ওনার সাথে কথা বললে দেখি এভাবে করা যায় কিনা। ওখানে আপনারা ওই ক্যাটাগরি ওয়াইজ আপনার অ্যাডে কত গেছে, প্রোডাক্টে কত গেছে, অফিস স্যালারি কত গেছে, বা আদার্স বিভিন্ন ওই জায়গাগুলোয় কত গেছে, এগুলো আপনারা তৈরি করতে পারবেন। উনি বললে করে দিবে, তো সমাধান হয়ে গেল। আপনারা ম্যানুয়াল রাখতে পারেন, মানে খাতা কলমে, এরপরে হচ্ছে এক্সেলে রাখতে পারেন। আর হচ্ছে আমরা একটা সফটওয়্যার তৈরি করে দিব, ওই সফটওয়্যারটা আপনারা মেনটেন করতে পারেন। হয়তো ওনাকে একটা আমরা আমরা তো ওনাকে চার্জ দিব না ওইভাবে, কারণ উনি অনেক আন্তরিক। আপনাদেরকেও সেদিন বলছে চার্জের ব্যাপার, আপনারা শুনছেন যে এই যে আপনাদের সাথে গোসল করতেছে এটাই হলো চার্জ। তারপরে বিষয় উনি যেহেতু কষ্ট করবে, ওনাকে একটা পারিশ্রমিক আমরা দিলাম, যারা ব্যবহার করবে খুব ছোট মানে একটা পারিশ্রমিক আমরা দিলাম। এবং এটাই ক্ষেত্রে তার মান্থলি বা ইয়ারলি এইভাবে কিছুই না। তো এইভাবে প্রবলেম গুলো আসলে আপনারা হচ্ছে যদি জানান সলিউশন কিন্তু হয়ে যাবে। এই জন্য হচ্ছে গ্রুপটা ব্যবহার করেন, বেশি বেশি গ্রুপে পোস্ট করেন। এখন হচ্ছে মিট আপের বিষয় হইলো, যারা মিট আপে ছিলেন আশা করি অনেক ভালো একটা মিট আপের চেষ্টা করা হয়েছে। আহ শাকের ভাইকে অনেক স্পেশাল থ্যাঙ্কস। আহ মানে সে প্রত্যেকটা জায়গায় হচ্ছে হেল্প করছে বা সাথে ছিল। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রত্যেককে এই জায়গাগুলোয় দায়িত্ব নিতে হবে, কারণ এই ক্লাবটা আমার না এখন আর। ক্লাবটা হচ্ছে আমাদের, এখন থেকে টোটাল ক্লাব হচ্ছে আমাদের। আমরাই ক্লাব করব। এখন দেখা গেছে যে ভাই কি ওই বলছি যে আমরা এখান থেকে ট্রেনিং নিয়ে এরপর আমরা 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা যেসব জায়গায় মেম্বারশিপ দেওয়া লাগে, মেম্বারশিপ ফি, ওই জায়গাগুলোয় হচ্ছে আমরা এরপরে যাব। তাই এখান থেকে আমরা কালচার শিখবো, এখান থেকে আমরা যে অ্যাক্টিভিটি করে এই জিনিসগুলো শিখবো, এখান থেকে আমরা লিডারশিপ শিখবো। এইটা একটা অনেক ইম্পর্টেন্ট। এই যে লিডারশিপ, এই যে আপনি নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বটা আপনার অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে বা অ্যাজ এ আপনার টিম লিডার হিসেবে কিন্তু আপনার অফিসেও কিন্তু আপনাকে দিতে হবে অ্যাজ এ সিইও হিসেবে। এজন্য হচ্ছে যে এই জায়গাগুলো যে আমাদের যে প্রোগ্রাম গুলো হবে বা টোটাল যে ক্লাবটা, এই ক্লাবটাকে আপনাদেরকেই মেনটেন করতে হবে, আপনাদেরকেই চালাইতে হবে। আমি সহ আমিও থাকবো, আপনারাও হচ্ছে থাকবেন। এখন শাকের ভাই এটা ছিলেন, প্রোগ্রামটা আমার মনে হয় অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, ওখানেও শেয়ার করছেন। মানে সব মিলে আমাদের লোকেশন এবং আমাদের টোটাল সারাদিনের যে অ্যাক্টিভিটি এবং দিন শেষে আমরা যে একটা
মানে বৃষ্টি পাইছিলাম এবং অনেক সুন্দর একটা ভিউ, যে একটা জায়গা মানে শহরের পরে নদী, এরপরে হচ্ছে আবার গ্রাম। মানে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে ওই সময়টা। তো এরকম এই মিট আপ গুলো আমরা রেগুলার করতে চাই। এখন কি হচ্ছে যে আমাদের পরিচিত যারা আছে, যারা অনলাইন বিজনেস করতে চাইতেছে বাট বিভিন্ন কারণে আগাইতে পারতেছে না, স্ট্রাগল করতেছে, বা আমাদের পরিচিত ভালো করতেছে, ধরেন ভালো করতেছে তাদেরকেও নিয়ে আসতে হবে, কারণ তাদেরও পরামর্শগুলো কিন্তু আমাদের লাগবে। এখন আমার কিন্তু টার্গেট আছে যে আমাদের সেক্টরে যারা আমার পরিচিত আছে ভালো করতেছে সবাইকে আমি এই ক্লাবের মেম্বারশিপ নিয়ে আসবো। আর কি জন্য? আমরা তাদের কাছ থেকে সেশন নিব, মিট আপে যাবে, আমরা তাদের কাছ থেকে সাজেশন নিব যে ভাই আপনি এখন এই যে এই পরিমাণ পার্সেল দিচ্ছেন কিভাবে দিচ্ছেন, ব্যাকআউটস রাখেন কিভাবে, বা টিম ম্যানেজ করেন কিভাবে। আমি তো আছি, বা আমাদের এখানে যারা ভালো করতেছে তারা তো আছে, বাট আমরা আরো ভালো যারা করতেছে সবাইকে আমরা ক্লাবে নিয়ে আসবো। ক্লাবে নিয়ে এসে আমরা বিভিন্ন মিট আপ বা বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এগুলো আমরা তাদের কাছ থেকে, মানে এই যে তাদের যে ব্যাক এন্ডের যে হিস্টোরিটা বা গল্পটা, এটা আমরা তাদের কাছ থেকে নিব। এই জন্য হচ্ছে আমাদের মেম্বারশিপ বাড়াইতে হবে, আমাদের মেম্বার বাড়াইতে হবে, যারা বিজনেসে স্ট্রাগল করে এবং ভালো করে, দুই ধরনের মেম্বারই আমরা বাড়াবো। এই মুহূর্তে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে করলেন যে আমাদের একটা প্ল্যাটফর্ম হয়েছে, আমাকে কয়েকজন নক দিছে, আমি বলছি হ্যাঁ আমাদের মেম্বারশিপ যে লিঙ্কটা এটা আমি দিব, আপনারা ওখান থেকে জয়েন করেন। এখন এই যে আমরা যে এখন যে রেজিস্ট্রেশন ফিটা নিব 2000 টাকা, সম্পূর্ণ 100% টাকাটাই হচ্ছে ক্লাবের জন্য ব্যয় হবে বা মেম্বারদের জন্যই ব্যয় হবে। এটা অন্য কোনো পারপাস বা অন্য কোনো কিছুই না, বরঞ্চ আমরা আরো এক্সট্রা, মানে এক্সট্রা হচ্ছে ব্যয় করব। যেমন আমাদের এই প্রোগ্রামেও কিন্তু সাবসিডি ছিল, কত ছিল এটা জানার প্রয়োজন নেই, বাট এই প্রোগ্রামেও আমাদের সাবসিডি ছিল। আর হচ্ছে ওই যে বদরুল ভাই আর নাইম ভাই মনে হয় ক্রেস্ট পান নাই বা হারাই গেছে, এগুলা একটু অ্যাড্রেস দিলে আমরা পাঠাই দিব। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে সাবসিডি দিব বা আমরা স্পন্সর নিব, আমরা বিভিন্ন ভাবেই ট্রাই করব, টোটাল সবকিছুই থাকবে। অর্থাৎ সে যা দিবে তার চাইতে সে অনেক গুণ এখান থেকে রিটার্নটা পাবে বেশি। তার এটা নিয়েই না যে আমি 2000 টাকা দিব, ভাই 2000 টাকা এখন ওই যে ছোট ছোট ওয়ান ডে মিট আপেও 2500 টাকা 3000 টাকা কইরা নিচ্ছে। শাকির ভাইরাও, হ্যাঁ শাকির ভাই জি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওই ওই জি দিনে আসার ভাই, পর থেকে আসলে বিভিন্ন জিনিস ভাই শুনতেছেন? জি জি ওই শুনতেছি। দিন শুনতেছেন? আচ্ছা, ওই দিন জি মিট আপ জি। থেকে আসার পর থেকে বিভিন্ন কাজ কামে এমন ভাবে ফাঁসে গেছি। আসলে আপনার সাথে যোগাযোগ আসলে ভাবে করা হয় নাই। হ্যাঁ, সরি এটার জন্য। আর সবাইকে থ্যাংক ইউ যারা যারা আসছিল মিট আপে। তারা আসছিল দেখে আসলে মিট আপটা অনেক সুন্দর হয়েছে। আর পিছনে তো আপনার যথেষ্ট পরিশ্রম আর অবদান ছিল, সেটা তো দেখতেই পাইছি। এখন কথা হচ্ছে, আমি যেটা জানতে চাইতেছি, আমরা যারা পুরাতন মেম্বার আছি তাদের তো নতুন করে রেজিস্ট্রেশনে টাকাটা দিতে হবে কিনা এইটা। দ্বিতীয়ত, যারা ওইদিন মিট আপে আসছে রাইটের মেম্বার ছিল না বাট মিট আপে আসছে, তাদের পেমেন্টের ব্যাপারটা। নতুন মেম্বার যারা হবে তাদের তো রেজিস্ট্রেশনের পেমেন্টটা দিতে হবে। তো অনেকেই জানতে চাইছে যে রেজিস্ট্রেশনের বিলটা যে দিব এইটা কিভাবে খরচ হবে বা কি হবে, এই ব্যাপারগুলো জানতে চাইছে। তো এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করে দিতেন, আমার মনে হয় আমরা আসলে মেম্বার গুলো আরো অ্যাড করতে সুবিধা হতো। আর আচ্ছা। মেম্বার অ্যাড করার সময় কোনো হ্যাঁ। ক্রাইটেরিয়া আছে কিনা বা কি কি হুম। দিক লক্ষ্য রাখবো, এই ব্যাপারগুলা। আচ্ছা, এখানে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের পুরাতন যারা আছে প্রায় 150+, সবাই হচ্ছে অটোমেটিক মেম্বার, এখানে তাদেরকে আর এক্সট্রা কোনো কিছুই দেয়া লাগবে না। পুরাতন যারা একেবারে আপনাদের সবার, আচ্ছা, হ্যাঁ। এইটা কি ওই যে 2 ইয়ার্স এর 2000 ফ্রি নাকি 10,000 কোন হিসাবে, মানে লাইফ টাইম এইটা এইটা নিয়ে এটা আপনারা এটা এটা 2 ইয়ার্স এরটা, 2 ইয়ার্স এর। 1 ইয়ার্স এর 1 ইয়ার্স 2000 ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে ওই 2000 টাকা 1 ইয়ার্স এর, যেটা ওই মেম্বারশিপটা সবার জন্য হচ্ছে ফ্রি। আচ্ছা, এটা ওকে। হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো যারা আমাদের মিট আপে ছিল ওদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে নিয়ে নেন, মানে ধরেন 50% ডিসকাউন্ট দিয়ে 1000 টাকা মেম্বারশিপ ফিটা ওকে, নিয়ে ওকে ভাই। ওদেরকে নিয়ে নেন, হ্যাঁ। আর নতুন যারা এখন আসবে, যারা মিট আপে ছিল না বা আমাদের মেম্বারও না, তাদের জন্য ফিটা হচ্ছে 2000। আমরা কিন্তু একবারে অনেক নিব না, দেখা গেছে আমরা এখন ওপেন করছি মেম্বারশিপটা, আমরা এখন নিব 20 জন বা 25 জন ম্যাক্সিমাম। মানে আমি চাইতেছি এইভাবে যে এই মিট আপে বা আমাদের কমিউনিটিতে আসার জন্য একটা সময় আপনাদেরকে মানুষজন বলে যে ভাই আমি আপনাদের আপনাদের কমিউনিটিতে আসতে চাইতেছি, এই জিনিসটা চাচ্ছি। তো এখন যদি সব একবারে নিয়ে আসি তখন তো ওই জিনিসগুলা মানে ভ্যালুটা আসলে থাকবে না। এই কারণে আমরা এখন নেব 25 জন, মাত্র 25 জন নেব।
আচ্ছা, আমি না, যেভাবে একটু মেম্বার সিলেক্ট করছি ফয়সাল ভাই, আমি একটু জি বলি, জি দেখেন ঠিক আছে কিনা। জি যেমন আমি ওইখানে একজন প্রিন্টিং এর একটা ছেলেরে অ্যাড করতে চাইতেছি, মাসুদ, আপনি জি চিনেন। জি 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 ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে এরকম একজন অ্যাড করতে চাইতেছি। চায়না জি প্রোডাক্ট ইম্পোর্ট করে ব্যবসা করতে চাইতেছি, কারণ এই টাইপের মেম্বার অ্যাড করলে গ্রুপে ভ্যালু হবে। জি বাকি যে মেম্বার একটু মানে ইনফরমেশন দরকার তাদের এইটাতে কাজ করবে। এখন মেম্বার তো আসলে অনেকেরই বানানো যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্রুপের জন্য সে ভ্যালু নিয়ে আসে কিনা, এটাও তো একটা অবশ্যই। বিষয়। মানে আমাদের বিষয়টা হচ্ছে কি, ধরেন আমাদের তো ম্যাক্সিমাম টার্গেট হলো 500, 500টা যেন সুপার মাইন্ডের হয়, 500টা যেন মানে আপনার কি হয় যেন 500টা যেন অ্যাক্টিভ হয়। মানে একটা ডাক দিলে যেন 500টা মেম্বার যেন হাত তোলে, হ্যাঁ আছে। একটা ডাক দিলে 500টা মেম্বার যেন চলে আসে যে হ্যাঁ আছে। এরকম আপনি যেটা করছেন ঠিক আছে, এটাই আসলে এই জন্যই হচ্ছে আমরা সব ক্যাটাগরির সব ধরনের এখানে যে কেউ সার্ভিস প্রমোট করতে পারবে, এটা কোনো প্রবলেম নাই। বাট ওইটা মাথায় রাখতে হবে যে কোনো একটা মেম্বার যেন ক্ষতিগ্রস্ত না হয়, আর কিছুই না। আজকে আমাদের যে বিজ লিডারের যে ফ্রি গ্রুপটা আছে, ওই গ্রুপে অনেকে বিভিন্ন শুরু করছে, কনভারসেশন শুরু করছে, ওখানে দু একজনের সার্ভিস বা সামথিং অফার করছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এখানে আপনার হচ্ছে যে মেম্বার যে কেউ হইতে পারবে, সার্ভিসও প্রমোট করতে পারবে। আমি তো আপনাদেরকেই সবসময় বলছি যে ভাই আপনি যে জিনিসটা করেন, এই যে আবু বকর ভাই, বতুল ভাইরা রুকিয়া নিয়ে কাজ করে, মাঝখানে আমাকে কে জানি বলছিল যে ভাই রুকিয়া করা লাগবে, হ্যাঁ। এবার আমিও মাঝে মাঝে ফিল করি যে না, এটা করা উচিত মাঝে মাঝে, হ্যাঁ। কারণ আমি যদি যখন জানবো যে তারা আমাদের গ্রুপের তারা করায়, বা আমি তো বাইরের কারো কাছ থেকে এটা নিব না, এই সেবাটা কারো কাছ থেকে নিব না। এজন্য যে কেউ এখানে করতে পারবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু ওইটা মাথায় রাখতে হবে কি যে ভাই আমার দ্বারা যেন কেউ কোনো মানুষ প্রতারিত না হয়, বা কেউ যেন না ঠকে। ওই যে মাসুদের কথা বলছেন, মাসুদ ভাই, আমি এই যে লাস্ট একটা লেভেল করাইছি যে আজকে বা কালকে কুরিয়ারে দিবে, তাকে আমি চিনি অনেক আগে থেকে, হ্যাঁ, ভালো লোক। এরকম ল্যান্ডিং পেজের লোক, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার দেখেন, আমি মার্কেটারদের এখন অনেক জায়গায় শুনি যে ভাই আমি মার্কেটারদের বিরুদ্ধে বলি। আমি মার্কেটারদের বিরুদ্ধে বলি বিষয়টা এমন না, আমি বলছি কি যে কোনো মার্কেটার যেন আপনাকে ভূগোল না পড়াইতে পারে। আপনি মার্কেটার অ্যাসাইন করবেন, সময় পাবেন না এই জন্য যে ভাই তুমি আমার প্রজেক্টটা দেখো, তুমি এইটা এইভাবে চালাও, বাট সেজন্য আপনাকে মেনটেন না করে বা আপনাকে না বুঝায়, এই বুঝ সেই বুঝ যেন না বুঝায়, এইটার জন্য অবশ্যই মার্কেটার লাগবে। আমারও নিজের ইনহাউস আছে, তারপর আউটসোর্সিং এ আছে। আমি কিন্তু করাচ্ছি এগুলো, কারণ আমি তো টাইম পেইতেছি না। কিন্তু আমি অ্যাড গুলো আমার মোবাইল থেকে আমি দেখি, বা অ্যাড অ্যাকাউন্টে ঢুকলে আমি দেখি রেজাল্ট ঠিক আছে কিনা, কিভাবে তারা ইউজ করতেছে। তো এই জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটার বলেন, প্রত্যেকটা সেক্টরের লোক কিন্তু আমাদের ক্লাবে নিয়ে আসতে হবে। এভাবে হচ্ছে যে যার জায়গা থেকে যখন দুইজন চারজন করে ইনভাইট করবে, করবে, তখন কিন্তু ক্লাবটা ধীরে 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 অনেক বড় হবে। এবং যেভাবে এখন প্ল্যানিং করতেছি যে নেক্সট মিট আপে এই জিনিসগুলো করব, এবং এগুলো কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমরা ছোট ছোট কমিটি করতে চাইতেছি, মানে কমিটি বলতে লিড দেওয়ার জন্য। ধরেন এখানে আমরা সোর্সিং এর একটা কমিটি হবে। সোর্সিং বলতে কি, প্রোডাক্ট সোর্সিং। আমাদের মেইন প্রবলেম থাকে কি, প্রোডাক্ট নিয়ে কাজ করব, প্রোডাক্ট পাই না। সোর্সিং এর একটা 5 জনের টিম করা হবে, যাদের কাজ হইলো শুধু নতুন নতুন প্রোডাক্ট খুঁজে খুঁজে বার করা, প্রোডাক্ট রিসার্চ করে রিসার্চ পেপার বা ভিডিও এগুলো করে এগুলো গ্রুপে দিয়ে দিবে। দেখেন তাইতে কি হবে, এই যে 5 জন যারা টিমে থাকবে, এরা প্রোডাক্টের মাস্টার হয়ে যাবে বাংলাদেশের। মানে এরা এত পরিমাণ প্রোডাক্ট নিয়ে কাজ করবে বা প্রোডাক্ট রিসার্চ করবে। এরা বিভিন্ন সাপ্লায়ারের সাথে মিটিং করবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে মিটিং করবে, ভাই আমাদের এরকম প্রোডাক্ট লাগবে। কারণ দেখা গেছে যে এটা আমাদের কিন্তু সেল জেনারেট করা অনেক বেশি ইস্যু না। ধরেন এমন একটা প্রোডাক্ট আসলো, এখন সাপ্লায়ার বললো যে ভাই এটা 200 পিস নেওয়া লাগবে। এখন আমাদের গ্রুপ থেকে যদি 20 জনে 10 পিস করে মাল নেয়, তাহলে কিন্তু আমরা হোলসেল নিয়ে আসতে পারতেছি কমে। অনেকে প্রোডাক্ট পায় না, তো ওই 20 জনে 500 জন থেকে 20 জনে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলো, বা যার একটা প্রোডাক্ট আছে সে আর একটা প্রোডাক্ট অ্যাড করলো। এরকম একটা সোর্সিং হবে। এরকম হচ্ছে এই যে আপনার হচ্ছে ডিজিটাল সাপোর্ট, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম, ডলার রিলেটেড প্রোগ্রাম, এরপর হচ্ছে ভিডিও এডিটিং মিডিং, এগুলো টোটাল সব মিলে হচ্ছে একটা আপনার হচ্ছে ডিজিটাল সাপোর্টের আমরা একটা টিম করব। এখন এইগুলো নিয়ে যারা কাজ করবে, এগুলো কিন্তু ঘাটতে ঘাটতে বা প্রবলেম সলভ করতে করতে বা বিভিন্ন কাজ করতে করতে তারা কিন্তু এই বিষয়ে এক্সপার্ট হবে। এরপর হচ্ছে আপনার এরকম অনেকগুলা লিগাল একটা ইস্যু থাকবে,
তারপরে আপনার হচ্ছে স্পোর্টস বা এই যে মিট আপ, এই জাতীয় একটা হচ্ছে আমাদের থাকবে, হ্যাঁ, মানে কালচারাল, তারপর স্পোর্টস কালচারাল অ্যান্ড মিট আপ একটা কমিটি থাকবে। তাদের কাজ হলো শুধু এই জাতীয় প্রোগ্রাম গুলো অর্গানাইজ করা, এবং এটার মধ্যে ট্যুর থাকবে, এরকম মাঝে মাঝে কিন্তু হবে, যেরকম এই যে শাকের ভাই করা মানে ব্যস্ত ছিল বা একটু প্রবলেম ছিল, যাওয়া হয়নি। হঠাৎ করে ওই মিট আপের পরেই কিন্তু আমরা প্ল্যান করছিলাম যে শ্রীমঙ্গলে যাব। এখন এরকম হঠাৎ করে থ্রো হবে যে আমরা এই উইকেন্ডে আমরা কক্সবাজার চলে যাইতেছি বা অমুক জায়গায় যাচ্ছি, কে যাবে, এরকম একটা আমাদের একটা টিম থাকবে যারা এই টোটাল জিনিসগুলো নিয়ে কাজ করবে। অর্থাৎ বিজনেস চলবে, বিজনেসের পাশাপাশি টোটাল যত ধরনের প্রবলেম আছে প্রবলেম গুলো হচ্ছে আমরা সলভ করব, এবং আমরা রিল্যাক্সে, মানে মাথা যেন রিল্যাক্স করে কাজ করতে পারি, এই জন্য হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটি গুলো আসলে থাকবে।